বাবারে বাবারে বাবারে, ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আমি বোধহয় ওই ভুবন বাদ্য করার মতো বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছে। কাঁচা বাদাম কদিন আগে খুব চালু হয়েছিল, সে মাল যেখানকার সেইরই চলে গেল নাকি বলছেন। আবার রানু মন্ডল কদিন আগে সুর বাজছিল না, কিশোর কুমারের মতো, কুমার শানুর মতো, আশা বাবারে সে কত কিছু দিচ্ছে গান। কি কদিন বাজছিল, ছেলেপুলে সব মোবাইলে আবার কলার টোন না রিংটোন করেছে, কি সব করেছে। কি বলছে জানেন? তেরে মেরে তেরে মেরে তেরে মেরে প্রেম কাহিনী। বাবারে কি কাহিনী চলছে আমার বিয়াই মশাই। মুখে মধু ঝরছে, মুখ দেখে মনে হচ্ছে বিয়াইকে গলা জড়িয়ে ধরে চুমু খাই গো। কি বলিব দাদা ভাবে যে কর্ণ নিজের ছেলে বিষকেতু রাশিতে তার জন্ম হলো, সেই বিষকেতুর মাংস তোমাকে কেটে ঝোল ঝাল অম্বল টক করে খাইয়েছিল। তাকে তুমি নাম দিলে তোমার নাম কর্ণ নয়, আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ। তুমি বড় দানি রাজা, তুমি দানি বড়, নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছো। আর সেদিন কর্ণ 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল, কর্ণ তোমার কাছে বলেছিল আমি দুদণ্ড সময় চাইছি, এই চাকাটা একটুখানি কাঁধ দিয়ে তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করব, আমাকে দুদণ্ড সময় দেওয়া হোক। সেদিন তুমি দুদণ্ড সময় দিলে না ভগবান, আর একটা ভক্তকে দিয়ে আরেকটা ভক্তকে তুমি মারা করালে। অর্জুনকে বলল, অর্জুন ওই দেখো কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তার পৃষ্ঠ দেশে তোমাকে বাণ মারতে হবে। সঙ্গে সঙ্গে ওই কর্ণ 17 দিনের যুদ্ধে রথের চাকা মেদিনী যখন গ্রাস করলো মাটিতে, ভগবানের কথা শুনে সেদিন করলো কি না, নেমে গিয়ে একবারে বাণ মনে করে ছুড়ে দিল আর মেরে দিল, আর সঙ্গে সঙ্গে কর্ণের পৃষ্ঠ দেশে গিয়ে বাণটা লেগে গেল, আর কর্ণ রথের উপরে লুটিয়ে পড়ে গেল। যাই না, তুমি এত বড় ঠকবাজি, এত বড় প্রবঞ্চনা, এত বড় বিশ্বাসঘাতক, এত বড় বেঈমান বিয়াই মশাই, এই কথাই আমার জানা ছিল না। শুধু আমার বিয়াই মশাই মাল ভালো, এই বয়সে 1600, কি বলছেন 1600? কাকা রাগ করেন না, আমার কথা ছেলে পুলে করে একটু সাইজ করার জন্য দিতে হবে 2-4টে বার, তত্ত্ব কথা শুনবে না এরা। কাল আবার যশোদা আসবে গান করতে, বুঝতে পারছেন বাবারে ফাটাফাটি চলবে বাজার, না কি বলছেন? আমাদের কবি গানে একটু একটু মাঝে মাঝে দিতে হবে, ছেলে দলে নাইলে হবে না। আমি মহাভারতের মধ্যেখানে দিচ্ছি এবং একটু বাস্তবে দিই, কেন বলুন দেখিনি? তাহলে আমাকে বলছো তুমি রাজ্য দিলে না কেন? বিয়াই মশাই, রাজ্য কি পাওয়ার তারা ন্যায্য বটে? তাহলে যার ধন সে যদি গচ্ছিত রাখে আমাকে অবশ্যই দিতে হবে নাকি দাদা? কিন্তু তারা না এসে তুমি অন্য জনকে পাঠালে, আবার তুমি নিজে এলে, তুমি এলে কেন? আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছে, গান করতে করতে চার্জে দিয়ে বসিয়ে দিয়েছে, কমিটি এদিকে টাকা দিয়েছে আমাকে 15,000, আমি গুনতে লিখেছি, আর ওদিকে আমার 24,000 মোবাইলটা কেটে পড়েছে নিয়ে, বুঝতে পারছেন? তাহলে আমার কত লোকসান হয়ে গেল দেখুন। হ্যাঁ, আমার ঢাকের দায়ে মনসা বিকিয়ে গেল তো, বুঝতে পারছেন? তা যাই হোক, সে কথার কথা না, তাহলে আমি মোবাইলটা সিমটা তো ফেরত চাইবো, কি বলছেন? হ্যাঁ, একটা ডায়েরি লিখবো থানায়, পুলিশকে খোঁজা দেওয়ার জন্য, খুঁজে বার করার জন্য কে মোবাইলটা চুরি করেছে। এ যে মোবাইলটা নিয়ে যাচ্ছে একবার সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে। এবার আমার ওই ফোনের নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে, ব্যাস বন্ধ হয়ে গেল। আবার আমাকে কষ্ট করে সিম তুলতে হলো, 2-10 দিন আমার সব চলে গেল, ব্যালেন্স ছিল 1,500 সেটাও গেল, মোবাইলও গেল, সব গেল। তাহলে বিআই মশাই আপনি চিন্তা করে বলুন তো আমাকে কথা। বিআই মশাই কত সুন্দর চতুর, আমাকে বলছে তোমরা নাকি মা বেটাতে যুক্তি করিয়ে আমি নাকি বিষের নাড়ু তৈরি করে দিয়েছি। তুমি বলো না, বলো না, বলো না, বলো না, এমন কথা আর বলো না, বলো না, বলো না। কেন বারণ করছি? কেন বারণ করছি? ভীম আমার বেশি পেটুক ছিল, হাইলে মরি হাই, ওরে বিষ না
বিষ, তার নাকি 4টে পা আছে আর 4টে হাত হয়, হবে কি করে? তার মতো 4টে খাটি কেউ নাই, 4 জনার লেবারের কাছে একাই করতে পারে। সেই জন্য ভীম একটু পেটুক ছিল। বলছে আমার মাকে বলছে, বড় মা তুমি কি করছো? বলছে বাবা রে আমি একটু নাড়ু বানাইছি। তা বলছে বড় মা তুমি এমন একটা নাড়ু বানাবে যেন 20 জনার নাড়ুর যেটা ওয়েট বা ওজন, যতটা 20 জনার খাবার সেই নাড়ুটা তৈরি করে তুমি আমাকে বড় মা দিয়ে দিও গো। আমি তোমার কাছে বিশ্বের নাড়ু, বিশ্বের নাড়ু, বিশ্বের নাড়ু, 20 জনের নাড়ু তুমি আমাকে দিয়ে দিও। আচ্ছা তুমি বলো তো কেন ভীমকে বিষের নাড়ু দিলে? আমাদের কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমাদের একটা এখানে করোনা এসেছিল, করোনা রোগ, মহামারী নাকি বলছেন, কলেরার চাইতো মহামারী করোনা রোগ। করোনা রোগে অনেক সময় স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হয়েছে, মাস্ক পরতে হয়েছে। আগেকার দিনে যেমন গরু মোষের মুখে ছাবি লাগাইতো, মানুষও লাগিয়েছে নাকি বলছেন। আত্মীয় স্বজনের বাড়ি, কুটুম বাড়ি চলা যাবে না, যাওয়া যাবে না, গায়ে গায়ে গা লাগানো হবে না, দূরত্ব বজায় রাখতে হবে। আপনি হাসছেন, ট্রেনে বাসে কতজন মধ্যখানে একটা 3টে সিট, দুইদিকে দুজনে বসছে মাথায় মাথায়, আর মধ্যখানটা ফাঁকা থাকছে একটা সিট, যেন কারো কারো গায়ে যেন টাচ না হয়, বুঝতে পারছেন? বলে বেশ ঠিক আছে। তাহলে এইবার মনে করো এই করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ কি করেছে? প্রথম ডোজ দিয়েছে ভ্যাকসিন। যার বেশি পড়েছে সে পটল 5 থেকে উত্তামপুরে ঘাটে চলে গিয়েছে, আর যে একটু নরমাল পেয়েছে সে বেঁচে গিয়েছে। আর 3টে ডোজ বেশি নিয়েছে, তাহলে তার ভালো হয়েছে নাকি বলছেন? যখন কোভিড-19 তে মনে করুন আমাদের এসব অবস্থা চলছিল, চলছিল না, তাহলে কেন? যাতে মানুষ এই করোনা রোগটা না হয় আগে থেকে বাঁধন দিয়েছে নাকি কাকা, তাই না? সেই জন্য আমি জানতাম ভীম পাতালে যাবে। পায়ে যেমন এই যে অঙ্গনারী দিদিমণি সেন্টারের সামনে খুচিয়া শাড়ি পরে একবার খুচিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে আসছে, পায়ে গোদ হবে না, 6টা করে ট্যাবলেট দিচ্ছে। বাবা কি কাজের বাহার তাদের, বাবা কটা চাল ডাল আনছে দিকে, কি গরম গো তাদের, একবার পা পড়ছে না, বুঝতে পারছেন? যদি কোনো জনে থেকে থাকেন আমার কথা রাগ করেন না। তা বলছে কি হবে? বলছে পায়ে গোদ হবে না, 6টা ট্যাবলেট দিলাম, চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন, তাহলে ভালো হয়ে যাবে। বলে হ্যাঁ হবেই না, গোদ কোনোদিন হবে না। বলে বেশ ঠিক আছে, তাহলে আগে থেকে সেন্টার থেকে উপর মহল থেকে বাঁধন দিতে বলছে যাতে পায়ে কারো গোদ না হয়, কি দাঁড়ায়? সেই জন্য ভীমকে আমি দেখলাম, ভীম তো পাতালে যাবে, পাতালে বাসুকি না, সেখানে আছে বিষে বিষে বিষক্ষয়, বিষধর সর্প যদি দংশন করে। আগে থেকে ভীমকে বাঁধন দিয়ে রাখলাম। 7 দিন পরে ভীম আবার ভাসতে ভাসতে গিয়েছিল পাতালপুরে, আবার বাবা বাড়ি চলে এলো। বাঁধন আগে থেকে দেওয়া ছিল। তাই তো আমরা 2 রকমের উত্তর দিলাম, বিষের নাড়ু 20 জনের নাড়ু একাই খেলো, আর বিষে বিষে বিষক্ষয় হলো, আগে থেকে বাঁধনটা দেওয়া ছিল। এইবার তোমার 3টে 4টে কথা গেল। আর একটা কথা বলেছো, তুমি কেন এসেছো এখানে, কি জন্য এসেছো? আমরা কি জন্য এসেছি? দুজনে সুবোধ পাল আর অম্বিকা সাহা কি জন্য এসেছে? কবি গান করতে তো, আমরা তো বেড়াইতে আসি নাই, বর যাত্রী নিয়ে হেঁটে আসি নাই, এসেছে। উনি এসেছেন কবি গান করতে, আমি এসেছি তার আমাদের একটা কবি গান হবে, পয়সা পাবো, ঢোলকে দিতে হবে, দুহারকে দিতে হবে, কিছু গাড়িকে দিতে হবে, কিছু আমার বাড়ি যাবে, কিছু চায়ের দোকানে যাবে, কিছু তেলে ভাজা মুড়িতে যাবে, নাকি বলছেন? আমি তো টাকা করে নিয়ে ঘর ঢুকবো না একাই, ওই রাস্তা যেতে যেতে ধুতে বাসতে যে কোটা থাকবে সে কোটা আমার থাকবে, বুঝতে পারছেন? এই কদিন আগে আমার বর বলছে হ্যাঁ গো 10 পালা গান করলে কত টাকা হইলো? আমার বলো না 30,000 টাকা হয়েছে। তা বলছে সঞ্চিতা গান করছে একাই 5,000 পেয়েছে, আর তুমি 30,000। আলা সঞ্চিতা সব ঘরে ঘরে শ্বশুর ভাসুর দাওর এসব আছে, আর আমার তো ঘরে ঘরে কেউ নাই, সব কটা পর আছে, বুঝতে পারছেন? তাইলে তা বলছে আর গান করতে দরকার নাই। ওই দেখো আমাদের গ্রামে সাধনদার বউ কি করছে, দেখো বলছে কি করেছে, বলছে শুধু ফুল বিক্রি করে মাসে 40,000 টাকা ইনকাম করছে, আর তোমাকে কবি গান করে ওইটা 30,000 আইতে হবে না, তুমি আজ থেকে ফুল বিক্রি করো, তাও ভালো হবে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই কথার কথা তো বললে হবে না বিআই মশাই। তাহলে একটা কথা আপনাকে বলছি, এই লাস্ট কথা, প্রশ্নের উত্তর, আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি। আমি এই দইপান হদে
আমি মন্ত্র জপ করছি, ধ্যান। কোন ধ্যান? আপনারা একটা গান শুনেছেন, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে মান সাধু পঞ্চমান, ভগে দিয়ে সাধু পঞ্চমান। ওই দেখ ভগে দিয়ে মান সাধু পঞ্চমান, সন্ধানে কর মোর জানি গুরুর দ্বারে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে সেথায় উলঙ্গিনী কেশী আছে অসি ধারা, সাধন সমরে দিতেছে পাহারা। সুবর্ণের পুরুষ জানি হইল যারা, সুবর্ণের সবাই দেখো তারা জানি আহার করে। সাধন সমরে পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার পরে। ভগে দিয়ে মান সাধু পঞ্চমান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে। তাহলে সেখানে লাবণ্যমিত কারণ্যমিত এই সুধা পাওয়ার জন্য, সেই পঞ্চমকারের সাধনের জন্য, সেই আমার দুর্যোধন আমি বসে আছি হরের তীরে, সেখানে নির্জন জায়গায় জানি। তার কারণ তোমার কাছে আমি বলে যাই, তোমার চারটে প্রশ্ন ছিল ভাইয়া, তোমার মিথ্যা বলি নাই। আর একটা প্রশ্ন আমায় করে গেল, বলছে তোমাদের সব দুই দিয়ে নাম কেন ওরে হলো? এই কজন আছে দুই দিয়ে নাম? আমার সব ভাই কোটার নাই। ভালো করে মহাভারতটা দেখেছো? কারো 4 অক্ষরে, কারো 3 অক্ষরে, কারো 5 অক্ষরে, কারো 2 অক্ষরে, সবাই কিন্তু দুই দিয়ে নাম নয়। মহাভারতটা ভালো করে দেখো গা, সব ভাই কোটার নাম দুই দিয়ে নয়। তাহলে কেন দুই? বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সন্তান কংসের কারাগারে জন্ম হয় গো, কংসের কারাগারে, 2 অংশের কারাগারে, 2 অংশের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। এই 2 এর মধ্যেখানে কারাগার যদি না থাকে, তাহলে ভগবানের মতো আমাদের জন্ম হবে না। 2, এই 2 এর মধ্যেখানেই তো আছে তত্ত্ব। 2 নিয়ে দুনিয়া, এই 2 নিয়ে সৃষ্টি চলছে, 3 এর মাঝে হয় না। যেমন একটা গান শুনেছেন, ভগবানেরও জন্ম দেখবেন 2 এর মধ্যেখানে। কোথায়? একটা গান বলে না মাঝে মাঝে, কংসের কারাগারে দৈব কি হৃদয়ে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। Hare Krishna
গাইতে হবে না, নাকি বলছেন? কংসের কারাগারে, কংসের কারাগারে সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছে আমার বিআই মশাই ভগবান। তাহলে সব কটা দুই দিয়ে আছে, দুই ছাড়া জন্ম হবে হয়? কি বলছেন? দুইটা লাগবে, একার দ্বারায় জন্ম হওয়ার সৃষ্টি নয়, দুইয়ের প্রয়োজন আছে ভাই। নাকি দুই ছাড়া হবে? দুই ছাড়া জন্ম হতে পারে? দেখবেন মালা ক কণ্ঠি নিতে হয়? 2 কণ্ঠি, নাকি বলছেন? 1 কণ্ঠি কেউ নেয়, 3 কণ্ঠি কেউ নেয়। অনেকজন মালাধারীরা আবার ভক্কারি করে 3 কণ্ঠি করে জড়াজড়ি করে। 3 কণ্ঠি মালা খবরদার নিয়েন না, 3-এর মাঝে কি? তো অনেকজন আমাকে বলে অম্বিকা দি এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা বিষ্ণু যদি মহেশ্বর হয় তাহলে আপনি কোন স্বর? কোন স্বর? সেই ব্রহ্মার উপাসনা করতে পেরেছেন? সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, যিনি শ্রেষ্ঠা, তাহলে 2 নিয়ে তুমি এই 2-এর মাঝে খেলা চলে। 3টে একসঙ্গে সৃষ্টি হবে না, 3-এর সৃষ্টি নয়। তাহলে 2 একাকিত ভাবে আমার সব ভাই কটা নয়। দুর্যোধন, দুঃশাসন, দুর্মূর, দুর্ধর্ষ, দুঃখ, দেখবেন দুঃশাসন অনেক জায়গায় আছে মহাভারতের মধ্যেখানে। দুর্বাহু, যুযুৎস, অনেক সন্তান আমার ভাইরা আছে, সেখানে কিন্তু 3 অক্ষর আছে, 4 অক্ষর আছে, বুঝতে পারছেন? সব 2 দিয়ে হয় না। সন্তান 2-এর মধ্যেখানে জন্ম হলে, যেমন দেখবেন আমার নাম 4টে অক্ষর লাগে, ওনার কটা নাম 3টে অক্ষর লাগবে। এবার টাইটেল জুড়তে গেলে আরো 4টে লেগে যাবে, না কি বলছেন? না, সেই রকম 2-এর মাঝে খেলা চলছে। কথাটা বুঝলেন আমার? সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। সেই ভগবানেরও 2 লেগেছে, লাগে নাই? সে একার দ্বারাই কিন্তু জন্ম হয় নাই। একটা ছেলে জানেন কাল যেখানে গান ছিল প্রচন্ড মাল খেয়েছে, দিয়ে আমাকে প্রশ্ন করছে, দিদি আপনি তো আজকে ভগবানের ভূমিকা করছেন, তাহলে তাহলে আপনি এক কাজ করুন, আপনি বলতে পারবেন এবছরে মা কিসে আসছে? মানে দুর্গা। আলা ভাই দুর্গা কিসে আসছে আমি তো জানি না, তবে বলতে হবে আমি এখন 5টা দেখি নাই। তার একজন হচ্ছে কি এক বোতল চুল্লু মাল এনেছে, ভাত কাটে দিয়ে বোতলে মোড়ে মোড়ে একটা বোতল বাড়ি যাচ্ছে দিয়ে খেয়েছে, বোতলে করে এমনি তার কাপে ঢেলে ঢেলে খেয়েছে, বুঝতে পারছেন? এ বলছে অম্বিকা দি আমি জানি এবছর মা কিসে আসছে। আলা ভাই কিসে আসছে? বলছে বোতলে এলো আর কাপে গেল, মানে বোতলে করে মাল এনেছে আর কাপে ঢেলে ঢেলে খেয়েছে, বুঝতে পারছেন? মনে মনে ভাবলো তা যুক্তিটা খারাপ নয় বটে, ভালো। তা ভাই এখনো বোতলে কোনখানে লেখা আছে? তা বলছে ওই যে আমি একবারে 10-12 থেকে চুল্লু মাল এনেছি, ভাস কাটে 1 বোতল এনেছি, বাবারে 120 টাকা 120 টাকা 120 টাকা বোতল, আর এদিকে 30 টাকা মনে করুন চাট এনেছি, দিয়ে একবারে কাপে ঢেলে 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 খাইয়ে ফেলেছি। তাহলে কাপে বোতলে এলো আর কাপে চলে গেল। বেশ বেশ বটে, এবছর বলবে সিনারি যেখানে দুর্গাপুজো হবে বলবে বোতলে করে নিয়ে আসবে, কাপে ঢেলে ঢেলে দিবি, নাকি বলছে? তাহলে এই কথার কথা তুমি আমাকে বলতে যেও না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বিআই মশাই, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোঝের বোঝেন্দ্র। একটা গান শুনেন না, কীর্তনিয়ারা গাইছে এখন ছক মেরে, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন মনি।
এইবার আর একটা কথা, কত প্রশ্ন আমায় করে গেল, কেন রাজ্য ভাগ দিলে না তুমি শুনে চলো। রাজা হতে গেলে পারে আগে কর্ম শিখতে হবে, ওরে রাজার কি বা গুণ আছে শোনো বিয়াই তবে, তারা যে নারীকে নিয়ে গেছে সেই নারী সুরক্ষা দিতে পারে না হয়, তাহলে কেমন করে প্রজাদের সুরক্ষা রাখবে বলো তো আমায়। রাজার কি গুণ? অন্ন দেবো, বস্ত্র দেবো, বাসস্থানে দেবো, প্রজাদেরকে সুখ দুঃখ পালন করিয়ে নেব, প্রজাদের সুখে আমাদের সুখে হবে ভাই। এই কথাটা বিয়াই মশাই তোমাদের জানাই। বিয়াই হে সুরক্ষিত কথা বলছি, সুরক্ষার কথা বলছি। ধ্রুব রাজার কন্যা দ্রৌপদী নাম পাই, যাজ্ঞ সেনে যারে যজ্ঞ মিললে মহাশয়, ভগবান সকা যারে কৃষ্ণ নামে হইল, যারে নামে ও বাবারে কি বলিব ভালো। এ তো কি হইয়া গেল হাই রে মরি হাই, সেই দিনে কি করিল তোমারে জানাই। যাকে আমার পণ ডাকে শোনো গুণমণি, সেই পণে রাখলে তুমি বউকে ওরে জানি, তা হইলে যারে তুমি নিয়ে গেলে হাই, তারই তো সুরক্ষিত রাখতে পারছো না, আবার কেমন করে রাজ্যের ভাগ নেবে বিয়াই মশাই। বিয়াই মশাই রাজ্যের ভাগ চাইতে আসছো, যে বউকে পাশা খেলায় পণে রাখে পণ ধরে, সেই থেকে আজকেকার ছেলেরা কি করছে গো, বউ বন্ধকি লোন মানে বন্ধন লোন। আমাদের গ্রামে ছেলেগুলো বলছে একটা আমাদের লোন হবে না, মোটরসাইকেল তো কিনতাম, কেউ বলছে পোল্ট্রি ফার্ম করবো, আচ্ছা আপনাদের জন্য লোন নাই, ম্যানেজাররা বলছে দিদিদের জন্য লোন আছে। আমি বললাম সর্বনাশ, আরে মেয়ে ছেলেদের জন্য শুধু লোন কেন ভাই, ছেলেদের জন্য হবে না? বললো না, এটা বউ বন্ধকি লোন, বুঝতে পেরেছে, এটা পুরুষ বন্ধকি লোন হবে না। তা বললে হারি যায়, স্বামী যদি ডকুমেন্টস না পায় তাহলে লোন কি করে শোধ করবে? সে শোধ করার উপায় আছে ভাইকে, আপনাকে অত মৎসুদি করতে হবে না। আমি মনে মনে ভাবনা তা বটে রে, আমি লোক বুঝিয়ে আসছে, তোদেরকে বুঝাইতে পারবো না। মেয়ে কোটাকে বলছে এ লোন দিতে পারে, কিন্তু এরা কি বলছে জানিস? বলছে কি বলছে দিদি? তোর ছেলেটা বলছে যেটা ভালো সুন্দরী মেয়ে ছেলে হবে, সেই মেয়েটাকে মোটরসাইকেলে চাকরি নিয়ে চলে যাবো। এ মেয়েগুলো খেপে গিয়েছে, বলতে পারছে একটু মজা লাগিয়ে দিয়েছি। তা যে ম্যানেজার আসছে তাকে বলছে ঝাঁটার বাড়ি মারবো মুখে, এত বড় কথা, লোন দেওয়ার জন্য বলছে ভালো মেয়ে মোটরসাইকেল তুলে নিয়ে চলে যাবে, তো বিশ্বাস না। কেমন হলো, ছেলেদের লোন নাই আর মেয়েদের লোনের টানাটানি, দেখ এবার কেমন হয়। ভিখারিরা যেমন ভিখারিকে দেখতে পারে না, দেখবেন কেউ যদি ভিক্ষা নিয়ে ঝোলা নিয়ে তার ভিখারি বেশি চাল হয়ে যায় না। তাই বিআই মশাই একদিন করেছিল জানেন, একটা গ্রামে সাধু বাবা এসেছে। সাধু বাবা যখন এসেছে, এবার তাবিজ কবজ দিচ্ছে, খুব ঝাড় পড়ছে, সবারই রোগ ভালো হয়ে যাচ্ছে। আর একটা মৌলবী সাহেবের কাছে, গ্রামে নামাজ পড়ে সে মৌলবী, তার কাছে লোকে জল পরে আনতে যেত, তারপর ছেলে ঝাইতে যেত। তা সাধু বাবা দেখছে মজা লাগিয়ে দিয়ে চলে যেতে হবে, তা এ তখন এর ঝাড় ফুঁকে তো সব ভালো হয়ে যাচ্ছে। তা গ্রামের লোকগুলো বোঝায় সাধু বাবার বিশাল নাম হয়েছে, মৌলবীকে রাখা দরকার নেই, ওকে গ্রাম থেকে এবার অন্য গ্রামে পাঠিয়ে দিই। তা বলছে বেশ পাঠিয়ে দিতে হবে। তা যাওয়ার সময় করেছে কি, মৌলবী দেখছে আমি তো পালাবো, সাধুর ব্যবস্থাটাকে করবো। সে সাধু বাবাকে কাছে গিয়ে বলছে ভাই আমার তো থাকা হলো না, তাহলে আপনি যখন এই ব্যবসাটা শিখে ফেলেছেন, আমার ব্যবসা গুটিয়ে গেল। ও তাড়াতাড়ি করে এক দাড়ি ছিঁড়ে নিয়ে উঠতে পারছেন, জলে গ্রামে যারা দেখেছে তারা বলছে এই মৌলবী সাধু বাবার দাড়িটা ছিল কেন? বলে দাড়িতে তো কাজ আছে, বহুদিন এই পুকুরে মাছ হয় না, দেখবে এবছর কেমন মাছ হবে, দাড়িতে কাজ হয়ে গেছে। এই কথা শুনেছে গ্রামের মেয়েগুলো, বলছে তাহলে তা হবে বোধহয়। যত লোকে সব ওই সাধু বাবার দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে যায় সাধুর মুখ মানে তাকে এক খিচুড় করে ছিঁড়ে নিয়ে এই করতে 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 গোটা গ্রামের লোক সব এক এক করে ছিঁড়তে ছিঁড়তে নিয়ে গেছে দাঁড়িয়ে, সব ছিঁড়ে ফেলেছে। সাধুর আবার দাঁড়িয়েটা বুঝতে পারছে লাল টকটকে হয়েছে, সাধু খুব রেগে গিয়েছে। আর একজন মাঠে নাঙ্গল রাখাইছিল, তার বউ বলছে দেখো না কি হয়েছে? বলছে কি হয়েছে কি? বলছে গ্রামে হুলস্থুলের ব্যাপার চলছে। বলছে কি চলছে? বলছে সাধুর দাড়ির দাম কত জানো?
যে পেয়েছে সে কি করে দাঁড়িয়ে নিয়ে গেছে, কেউ চালের বাতায় মাদুলি করে তুলে রাখছে, কেউ কুটুম বাড়ি পাঠাইছে, কেউ এখানে যাচ্ছে, কেউ সেখানে যাচ্ছে। তখন দেখেছে তাহলে বোধহয় আমাকেও যেতে হবে। এবার গিন্নি কথা শুনিয়ে নাঙ্গল ডাকাইতে ডাকাইতে সে পাঁচন হাতে করে খাড়া করে চলছে, বুঝতে পারছেন? সাধু বাবা একবার দাঁড়ান দাঁড়ান, দরকার আছে। আর সাধু মনে করছে এইবার বোধহয় পাঁচন নিয়ে এসে আমাকে আবার নাচন দেখাবে, বুঝতে পারছেন? তা বলছে শুনুন শুনুন একটা কথা বলি। সাধু বলছে ওরে আর ছেড়া ছিড়ি না বাবা, এই দেখ আর কিছুই নাই। বলছে যা আছে ওই ভেতরে যদি গোড়াও একটু থাকে ওই পাঁচনের ডগে করে খুঁচিয়ে নিয়ে আর খুঁচিয়ে দিতে পারছে। বলছে খোঁচা খুঁচি দরকার নাই। তাই আমার পাল্লাদার আজকে আমার বিআই মশাই যে কথা সবার মাঝে আমাকে খুঁচিয়ে দিয়ে মনে করে চলে গিয়েছে, খোঁচা খুঁচিতে আমাদের গান চলছে কি দাদা বাবু, তাই তো? তাহলে তোমার 5টা প্রশ্ন ছিল আমি দিলাম, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আমার গান তো অনেকজন শুনেছেন, ওর নতুন মুখ একটা দেখুন। তাহলে তুমি কর্ণকে বধ করা করিয়েছো, তুমি গুরু গণাচার্যকে বধ করা করিয়েছো। গুরু মারলে কি হয় তো জানো না? দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি হলি দিয়ে আসতে চাপ দিবি, সেটা করে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। তাহলে সেদিন তুমি সেই গুরুদেবকে বধ করালে কেন? তার একমাত্র ছেলে সেই দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, সেদিন তুমি যুধিষ্ঠিরকে দিয়ে তারে মিথ্যা কথা বলিয়েছিলে। যুধিষ্ঠির গিয়ে বলল অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে, আর অমর মনে ভাবছে আমার অশ্বত্থামা মারা গিয়েছে। আর কিন্তু ধনুক ধরে সেদিন ধনুক ধরে মনে করে যুদ্ধ করতে পারলো না, থতমত হয়ে থমকে গেল। আর নয়নের জলটা তখন ধনুক ছিলা দিয়ে পড়তে আরম্ভ করে দিল, সঙ্গে সঙ্গে কানতে লেগে গিয়েছে। আর সেদিন তুমি গুরুদেবকে বলছো অর্জুনকে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, তুমি একটু ভেবে দেখো। যা কথা বলার ছিল আমি বলে দিয়েছি, আর বেশি বলবো না। বেশি কথার বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। তুমি 5টা প্রশ্ন আমাকে দিয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন নয়, তোমাকে জিজ্ঞাসা নয়, তোমাকে আলোচনা করলাম। সেই আলোচনার মাধ্যমে এবার তুমি সেই আলোচনা ধরেই আপনাদের মধ্যে এখানে উনি দ্বিতীয় পালায় আলোচনা করবেন নাকি? তাহলে ওনার 5টা জিনিস ছিল আমি বলে দিয়েছি। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিয়ে এবার চলে যায়। দাও।